আচ্ছা তুমি ভালোবাসা দিবস। তুমি কাউ কি দিবস? 21 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই যে কটা ছাত্র ওদেরকে ধরছি আজকে, বুঝছেননি? এখন কথা হচ্ছে ওরা আসলে কি পড়লো এতদিন। তার আগে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তার আগে ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে থাকেন, মানে ওনার আমলে আসলে ওনারা কি লেখাপড়া করছে এটা আজকে একটু জানার চেষ্টা করব। ভাই কয়জন? একজন, দুইজন, 3, 4, 5, 6, 7 জন। সবাই কি লেখাপড়া করো তো নাকি? কোন ক্লাসে? আমি ক্লাস নিউটেন। তুমি অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী। তুমি অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী। ও তুমি তো বড় হয়ে যাইবা আর কদিন পর। তুমি ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ। তুমি নিউটেন। 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 আচ্ছা, অধিকাংশ নিউটেন। হ্যাঁ, আচ্ছা আজকে কি দিবস জানো? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি। আচ্ছা 21 ফেব্রুয়ারি এটা কি দিবস? কেউ বলবা না, তোমারে ধরছি। কও আজকে কি দিবস? তুমি বলো কি দিবস 21 ফেব্রুয়ারি? ভাষা শহীদ জাতীয় শহীদ দিবস। জাতীয় শহীদ দিবস। আচ্ছা তুমি? ভালোবাসা দিবস। তুমি কও কি দিবস? 21 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস। তুমি কও? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গুড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একজন, দুইজন, 3, 4, 5, 6 জনের মধ্যে নিউটন আছে, জেচি আছে, ষষ্ঠ শ্রেণী আছে। এরা যাই বলতেছে 21 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। মানে ওই সরকারের আমলে ওনারা এইরকম লেখাপড়া করছে। তোমরা কি জানো যে নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছে ওনার নাম জানো? ওনার বিষয় জানো তোমরা কিছু? উনি কি করে কওছে? তিনি হেলিকপ্টার দিয়ে তোমরা পড়ি। উনি এক নামে বিখ্যাত। হ্যাঁ তাকে হেলিকপ্টার মিলন বলা হয়। হ্যাঁ তিনি গত 2 দিন আগে সংসদে এমন ভাবে গিয়েছেন, হ্যাঁ। তিনি বুঝিয়েছেন যে আমার মধ্যে এখনো আগের শক্তিটা আছে। হ্যাঁ। আমি যদি ক্ষমতা মানে আসতে পারি। সে যে তার যে অ্যাক্টিভিটিস ছিল সেটা কিন্তু তার ভিতরে এখনো আছে, এটা উনি বুঝাইছে। তাই তো? তোমরা কি জানো যে 90 দশকে যারা মানে পরীক্ষা দিছে, আমরা হয়তো ওই মিলন স্যার যে আছে শিক্ষা মন্ত্রী ওনাকে পাই নাই, ওনার পরে আমরাও কিন্তু ওই সরকারের আমলে লেখাপড়া করছি। দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেক কিছু ধরে আমরা পারি না, মানে আসলে আমরা জানি না আসলে আমাদের বইয়ের ভিতরে বা তাদের সংসারের বা তাদের ফ্যামিলি তাদের বংশের বাহিরে কোনো কিছু রাখাই হইতো না। এরকম তো হয়েছে নাকি? তোমরা দেখো মুজিব বই ছাড়া আমরা কোনো কিছু করতে পারছি? এরকমই কিন্তু সিস্টেম। এই মিলন সাহেবের বিষয় তো তোমরা জানো, শুনছো? দেওয়া নাই দেখছি ভিডিওতে। না? ভিডিওতে দেখছো? আগে যে নিয়ম কানুন গুলা ছিল বা আগে যে উনি যতটুক মানে স্ট্রং ছিল, যতটুকু অ্যাক্টিভ ছিল, এটা তো আর দেখো নাই। শুনছ? শোনার পরে তোমার কাছে কি মনে হয়েছে? এরকম এরকম। আমি তোমার একটা কথা বইলা যাই, তোমার স্কুলে নো না কোন সন্ধানী হেলিকপ্টার লইয়া ওই যে জায়গায় পড়ছে, বাবা বিয়ে হইতেছে ওই বাড়িতে, কিন্তু না ওই জায়গায় আইয়া এই কোষাইল খেতের ভিতর দিয়ে আইয়া এন্ডাইয়া দেখবা হলো ঢুকছে গা। কিন্তু এই লোক তাহলে এই যে জিনিসগুলা পারতেছো না, এই যে জিনিসগুলা পারতেছো না, এগুলা কিন্তু আইসে জিগাইতেই পারে। পারে না? পারে। তাহলে এই জিনিসগুলা কি ভালো করে জানা দরকার না? অবশ্যই জানা দরকার। অধিকাংশ লোকেই জানে না। আমি আজকে অনেকজন জিজ্ঞাসা করছি, ভাই আজকে কি দিবস? মুক্তিযোদ্ধা দিবস। তারপরে কয় ভাই স্বাধীনতা দিবস। হয়তো তাদের জানালে কাটতেছে। এই যে মানে কি লেখাপড়া হয়েছে আসলে এত বছর, আমাদের যে দেশের ইতিহাস এটা তো আমাদের সর্বপ্রথম জানা দরকার। এটা নিয়ে যদি ধরো বেশি বেশি পড়াইতো, এটা নিয়ে যদি বেশি বেশি পড়াইতো তাহলে এই জিনিসটা জানার কথা ছিল না? তোমরা দেখো একটা জিনিস যে ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত মানে মুজিবের জীবন নিয়ে কিন্তু যতটুকু মানে স্কুলে হয়েছে, অন্য অন্য বিষয় কিন্তু হয় নাই। এটা মানতে হবে, কারণ এটা সত্যি ঠিক বাস্তব। কি না? হ্যাঁ। মানে একজন মুজিবই কি বাংলাদেশ আদর্শ হইতে পারে? একজন মুজিব এটা কি বাংলাদেশ আদর্শ হইতে পারে? মুজিবের বাইরে এই যে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা যাদের কারণে আজকে বাংলা বলতে পারতেছি, যাদের কারণে আমরা কয়জনে তার নাম জানি কত? 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন যে শহীদ হয়েছে 4 জন ব্যক্তির নাম বলো। সালাম, বরকত, জব্বার, রফি। আচ্ছা তুমি পারছো। এই যে আমরা যেরকম মানে কয়েকজন পারছি এরকম কিন্তু সবাই পারে না। এই জিনিসগুলো কি আমাদের জানা প্রয়োজন কিনা? অবশ্যই। হ্যাঁ
এই তোমাদেরকে যদি আজকে ইতিহাস বিষয়ে জানাইতো তাইলে কিন্তু আজকে এই যে এইরকম যে একটা সিস্টেম মোটামুটি সব সমাজে কিন্তু এরকম এটা হইতো না ও মানে কইতে পারবা যে 1952 সালে এই ভাষা আন্দোলন কতজন লোক মারা গেছে? 8 জন নাকি 8 জন। তুমি এই ভাষা আন্দোলনে ওটা অগুন্তি, ওটা কোনো ঠিক নেই, অনেক মানুষ মরছে। এই যে ওদের ভিতরে একটা মিসকনসেপশন কাজ করতেছে, মানে এইটাই হচ্ছে যে অধপতন। এখন পর্যন্ত মানে শিওর কেউ না, তাহলে এই সমাজ থেকে বেরিয়ে আসতে হবে। আর তোমাদেরকে এই সমাজ থেকে বের করে আনার জন্য চলে আসছে মিলন সাহেব, একটা কথা মনে রাখবো, এখন আর ওই তেরেং বেরেং চলতো না, পড়তে হইব। ঠিক আছে, আমার কথা তুমি রাগ করছো? হ্যাঁ, এই অধিকাংশ লোক কিন্তু বলতে পারো নাই, এই জিনিসগুলো জানা দরকার, তাই না? খুব আফসোস হয়। ধন্যবাদ সকলকে।